সবাইকে স্বাগত পাঠশালায়। আবারও আমি 8 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। এরপর আমি এখন 9 থেকে 12 পর্যন্ত অঙ্ক করাবো। চলো দেখা যাক। 9-এর প্রশ্ন কি বলেছে? বলেছে 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণ 4-এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। চলো তাহলে লেখা যাক। এইবার সব থেকে ছোট সংখ্যা হিসাব করতে বলেছে, তো সংখ্যাগুলোকে প্রথমে লিখে নেবে। 2-এর 3, 4-এর 5, 2/3 × 4/5 যেরকম ডিজিট আছে সেভাবে নিচে নিচে এভাবে সাজিয়ে নেবে। আচ্ছা, এবার সাজানোর পর এই যে এই সংখ্যাটা দেখছো, এগুলো তো সব একটা একটা করে ছিল, এখানে দেখছো গুণ আকারে আছে, মানে 2-এর 3 গুণ 4-এর 5। তাহলে এবার এটাকে আমি কি করব? এটাকে প্রথমে আগে ভেঙে নেব। কিভাবে ভাঙবো? 3 আর 5কে 3 আর 5কে কি করব? গুণ করব। 3 5-এ 15, 15 লিখলাম। তারপরে 2 আর 4কে কি করব? গুণ করব। তাহলে 4 দুগুণে কত হলো? 8। এইভাবে ভেঙে নিলাম প্রথমে। তাহলে কি হলো? 2-এর 3, 4-এর 5 আর 8-এর 15। এবারে যে নিচে সংখ্যাগুলো দেখছো 3, 5, 15, সেগুলোর কি করবে? লসাগু বার করবে। কি করবে? লসাগু করবে। 3, 5, 15 আমি 3 দ্বারা দিয়েছি, 3 একে 3, 5, তারপর 3 5-এ 15, 5 দ্বারা দিয়েছি, তাহলে লসাগু আমার বেরিয়েছে 15 হলো। এবার হচ্ছে কি লসাগু পেয়ে গেলাম 15। এবার সংখ্যাগুলোকে লিখেছি। আচ্ছা, এই 15 যে লসাগুতে আমার বেরিয়েছে, তাহলে এই 15 কি করে, মানে 3-এর সঙ্গে কত গুণ করলে আমার 15 আসবে? তা 3-এর ঘরের নামতা পড়বে, নামতা পড়ে তাহলে 3, 3 5-এ 15 হয়, মানে 5। নিচের সংখ্যাকে যার দ্বারা গুণ করবে ওপরেরটাকেও সেই সংখ্যা দ্বারা গুণ করবে। বোঝা যাচ্ছে? নিচের সংখ্যায় যদি আমি 3কে 5 দ্বারা গুণ করি, যদি আমার 15 আসে, তাহলে 2কেও আমাকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10। এইভাবেই প্রতিটা আমি করেছি। দেখো এখানে 5 আছে, 4-এর 5, 5-এর সঙ্গে কত গুণ করতে হবে যাতে আমার 15 আসে? 3 গুণ করতে হবে। এইভাবেই করেছি। 3 4-এ 12। নেক্সট ওইভাবেই করেছি। 8-এর 15 হয়েছে, 15-র সঙ্গে 1কে গুণ করতে হবে, কারণ 15 1কে 15, তাই ওপরেও আমি 1 গুণ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে 10/15, 12/15, 8/15, এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 8/15। তাহলে বোঝা যাচ্ছে। আচ্ছা, 10 নম্বরের অঙ্কটা আমি করাবো না, ওটা তোমরা নিজেরাই করবে বাড়িতে প্র্যাকটিস। পুরো যেরকমভাবে বুঝলাম 9 দাগের অঙ্ক, সেইভাবেই তোমরা 10 দাগেরও অঙ্কটা করবে। ঠিক আছে? এবারে আমি আসি 11 নম্বরে। দেখো 11 নম্বরের অঙ্ক কি বলে দিয়েছে? বলেছে একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2-এর 3 হয়। সংখ্যাটি কত? তাহলে কি বলেছে? প্রশ্নটা আগে সবসময় অঙ্কের মেন জিনিস জানো তো কি, আগে প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হয়। বলেছে একটি সংখ্যা, কিন্তু সংখ্যা আমাকে বলে দেয়নি 4 গুণ, মানে বুঝতেই পারছো গুণ করতে হবে 4কে, কিন্তু কার দ্বারা গুণ করব, কাকে গুণ করব, সংখ্যা তো বলে দেয়নি। তাহলে কি? এবার দেখো ওই সংখ্যাটির অর্ধেক, আবার বলেছে যাকে গুণ করব তার আবার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হবে, মানে আমাকে সংখ্যা এদিকে বলে দেয়নি কার সঙ্গে গুণ করব, কিন্তু আমাকে বলে দিয়েছে যে এত হবে। তাহলে এবার সংখ্যা বার করব। তাহলে চলো আমি লিখে ফেলেছি যে ধরি সংখ্যাটি এক্স। যখন আমাদের সংখ্যা বলে দেবে না, আমরা তখনই ধরে ফেলবো সংখ্যাটি কি এক্স। এক্স ধরে পুরো অঙ্কটাকে আমরা করব। তাহলে ধরি সংখ্যাটি এক্স। ধরার পর এবার সংখ্যার 4 গুণ লিখলাম, সংখ্যার 4 গুণ। তাহলে এক্স ইন্টু 4 মানে 4x হয়ে গেল। তাহলে যে সংখ্যা আমরা পেয়ে গেলাম এক্স, এর 4 গুণ বলেছিল, এক্স গুণ 4 মানে 4xও পেয়ে গেলাম। এবার বলেছে সংখ্যাটির অর্ধেক, তাহলে অর্ধেক এই যে লিখেছি সংখ্যাটির অর্ধেক। তাহলে এক্স গুণ হাফ, অর্ধেক মানে কি? হাফ তো। এবার সংখ্যার অর্ধেক মানে কি? এক্স হচ্ছে সংখ্যা, এর অর্ধেক মানে কি? এক্স গুণ হাফ। তাহলে এবার এটাকে কি করব? এই যে এক্স ওয়ান যা x/2 যেরকম আছে, এক্সের সঙ্গে 1কে গুণ করলাম, এক্স ওপরে নিচে 2। আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো লিখেছি শর্তানুসারে। শর্তানুসারে কি? এই যে এতক্ষণ ধরে এইটুকুর মধ্যে আমরা যে জিনিসটা করেছি, সেই জিনিসটাকে এখানে আমি সাজিয়ে ফেলেছি। প্রথমে ছিল আমার সংখ্যার 4 গুণ কত? 4x, লিখলাম 4x। 4x এর পর কি? আমার অর্ধেক বেরোলো। অর্ধেককে কি বলেছিল? যে যোগ করলে, তাই যোগ x/2। দেখছো প্রশ্নের মধ্যেই আমাকে কিন্তু উত্তরগুলো বলে দিয়েছে, খালি আমাকে ভালো করে বুঝতে হবে। 4x প্লাস x/2 সংখ্যা বলে দিয়েছিল, সেটাকে আমি সমান সমান চিহ্ন দিয়ে লিখে ফেলেছি।
বোঝা গেছে এটা কিভাবে করতে হলো। তারপরে দেখো এবার আসি, তারপরে এই নিচের সংখ্যার সঙ্গে ওপরের সংখ্যাটাকে কি করতে হবে, গুণ করতে হবে। 4 দুগুণে কত হলো 8x, আর ওপরে যেটা আছে প্লাস আকারে ওটাই লিখবে প্লাস এক্স, 8x প্লাস এক্স। 4-এর সঙ্গে কাকে গুণ করব, 2কে গুণ করব। 4 দুগুণে 8, 8x প্লাস এক্স, নিচে হর যেটা ছিল সেটাই বসেছে হর 2। আর এখানে কি করলাম, এটাকে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে নিয়েছি। 3 একে 3 হয়, ওপরের সংখ্যাটাকে যোগ করতে হয়, 3 আর 2 5, তাহলে 5/3। বোঝা গেছে কিভাবে ভাঙলাম। এবারে আসি, দেখো 8x প্লাস এক্স, তাহলে 8টা এক্স আছে আর একটা এক্স কী করব, যোগ করব। তাহলে 8x প্লাস এক্স কটা এক্স হলো, 9x হলো, বাই 2, 2 লিখলাম, 5/3 লিখলাম। এবার 9x যেটা আছে সেটাকে লিখলাম, এই সংখ্যাটাকে আমি এই সাইডে নেব, মানে সমান সমান চিহ্নর পর নেব। কি করে নেব, এটা তো ভাগ আকারে আছে, তাহলে সমান সমান চিহ্নের আগে যদি ভাগ আকারে থাকে তাহলে ওটা গুণ আকারে হয়ে যায়, আমরা শিখেছি। তাহলে কি করলাম, 5/3 যেরম ছিল লিখলাম, ওপরে গুণ আকারে লিখে নিলাম। ঠিক আছে, 5 দুগুণে কত হলো, 10 হলো। x সমান সমান তাহলে কত হবে, এবার এই যে 3 যেরকম ছিল নিচে 3 বসেছে, এই যে 9x আছে না, এই 9টা এখানে গুণ ইয়েতে ছিল, এখানে গুণ আকারে হয়ে গেছে, তাই নিচে বসিয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে 10, x সমান সমান 10, 3 নং কত, 27 অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এবারে নেক্সট আসি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কটা আমি এখানে টুকি নিই, 12 নম্বর অঙ্কটা দেখে নাও। 12 নম্বর অঙ্কে বলেছে 1-এর 2 বিয়োগ 1-এর 3, ভগ্নাংশটি 1-এর 2 যোগ 1-এর 3-এর মধ্যে কতবার আছে হিসাব করি। মানে আমাকে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, একটা মাইনাসে আছে একটা প্লাসে। দেখো দুটোরই হর 1, 2 3 2 3, ওপরের ডিজিটটাও 1, কিন্তু আমাকে এই যে সাইনটা দেখছো এটাকে চেঞ্জ করে দিয়েছে। কোনো ঘাবড়ানোর বিষয় নেই। তাহলে কিভাবে করব অঙ্কটা, 1-এর 2 1-এর 3 ভাগ যেরকম ছিল সংখ্যাগুলোকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর দেখো নিচে একটা জিনিস সবসময় খেয়াল করবে, নিচে 2 3, এখানেও 2 3 সমান সমান আছে একই সংখ্যা। তাহলে এই যে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6, 6 লিখে নিলাম। ঠিক আছে, এবার নিচের সংখ্যাকে না ওপরের সংখ্যাটা, এই যে নিচে যে সংখ্যাটা থাকে এই হরটা, এটাকে দিয়ে এই 6কে কি করলাম, ভাগ করলাম। ভাগ যদি করি তাহলে মুখে মুখেই হয়ে যায়, যেহেতু ছোট সংখ্যা। 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে কত হয়, 3, ওপরের সংখ্যাকে গুণ করতে হয়, তাহলে 3 একে 3, এখানে 3 বসেছে। বোঝা যাচ্ছে 3টা কি করে হলো, নিচে যে হরটা থাকবে সেটাকে একে দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করার পর যেটা বেরোবে ওপরের সংখ্যা দিয়ে গুণ, মানে 2 দ্বারা 6কে ভাগ করলাম, 3 হলো, 3 একে 3 বসালাম, আবার যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দেওয়ার পর 3 আছে এখানে, তাই 3 দ্বারা 6কে ভাগ করলাম, 3 দুগুণে 6, ওপরে 2, তাহলে 3 + 2, প্লাস আছে প্লাস দিলাম, ভাগের চিহ্ন যেমন আছে সেরকম রাখলাম। এটাও সেম প্রসেসে 3 দুগুণে 6, 6 লিখলাম। 2 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে আমার 3 হয়, আর এখানে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, মাইনাসে আছে সেটা। এবার প্লাস মাইনাসটা সেরে ফেলবো, 3 আর 2 কত হয়, 5 হয়, আর 3 এখানে 2 মাইনাস করলে 1 হয়, 6 6 আছে। তাহলে এখানে দেখো এটা ভাগ আকারে আছে, আচ্ছা তো ভাগ আকারে, এরকম ভাগ আকারে থাকলে কোনোদিনও আমরা অঙ্কে সলভ করতে পারবো না, কারণ ভাগ আকারে হয় না, তা আমাদের ইনটুতে নিয়ে যেতে হবে। এবার ভাগ থেকে ইনটুতে নিতে গেলে জানো সবসময় সংখ্যাটা কি হয়, উল্টে যায়। তাহলে প্রথম সংখ্যা যেরকম আছে সেরকমভাবে লিখবে, 5-এর 6 লিখলাম, ভাগটা কি হলো, উল্টে গিয়ে ইনটু হয়ে গেল। এবার এই সংখ্যাটা কি আছে, আমাকে উল্টাতে লাগবে, কারণ ভাগের পর আছে সংখ্যাটা। তাহলে 6/1, 6 6 কেটে দিলাম, 5 একে 5 অ্যান্সার। বোঝা গেছে, তাহলে এর মধ্যে কতবার আছে হিসাব করে পেলাম, 5 বার আছে। তাহলে আজকে এইটুকুই থাক, নিজে করি 1.1-এর অঙ্কগুলো সব করিয়ে দিলাম, এরপরে আবার পরের পৃষ্ঠার অঙ্কগুলো করাবো।